ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কগনিটিভ ফোরাম। আজকের ভিডিওটিতে আজ আমি তোমাদেরকে ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন বা অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টারটির এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে কিছু ফর্মুলা লিখে রেখেছি, সেই ফর্মুলাগুলো তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নাও। 1 নম্বর কোশ্চেনটা দেখো, ইফ ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার সাইন এক্স দেন দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু এই অপশানগুলো। এই অপশানগুলোর মধ্যে এবার কোনটা হবে? এবার দেখো, ই টু দি পাওয়ার সাইন এক্স মানে কি? আমাদের ই টু দি পাওয়ার এক্সের যে ফর্মুলাটা এইটা আছে। এবার দেখো কী করলাম, এর ডেরিভেটিভ করলাম কি ই টু দি পাওয়ার সাইন এক্স, আর এটার ডেরিভেটিভ কি কস এক্স। তাহলে এই অপশানটা কোন অপশান হলো? সি। নম্বর কোশ্চেনে কি আছে? ডিওয়াই বাই ডিএক্স সাইন কিউব এক্স ইজ ইকুয়াল টু এই অপশানগুলো। তো সাইনের ফর্মুলাটি কী হয়? কস এক্স। তাহলে দেখো প্রথমে কী করলাম, 3 সাইন 2x একটা কমে গেল, তারপরে সাইন এক্সের ফর্মুলা কস এক্স। তাহলে এটা কোথায় আছে? বি নম্বর অপশান। 3 নম্বর প্রবলেমটা কী আছে? ইফ এফ এক্স ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 3x² দেন এফ এক্স ইজ ইকাল টু এর মধ্যে কোনটা আছে? তো এটা ডেরিভেটিভ করছে, ডেরিভেটিভ করলে কী হয়? 2 টু দি পাওয়ার 3x² বসলো, তারপরে কী হয়? লগ 2x ইন্টু এটা ডেরিভেটিভ করলে কী হবে? এটা ডেরিভেটিভ করলে 6x। তাহলে এটা কী হলো? 2 টু দি পাওয়ার 3x² লগ 2x ইন্টু 6x, অপশান ডি। 4 নম্বর কোশ্চেন আছে, ইফ ডিওয়াই বাই ডিএক্স লগ x² মাইনাস 5 ইজ ইকাল টু 5x বাই x² মাইনাস 5 দেন দ্য ভ্যালু অফ 5x। এই চারটে অপশান, এই 5x-এর ভ্যালুটা করতে হবে। তাহলে এখানে দেখো লগের ফর্মুলাটা কী হয়? লগের ফর্মুলা হয় 1/x। তাহলে এখানে কী করলাম? এটা ডেরিভেটিভ করলাম। লগের ফর্মুলা 1/x, তাই 1/x² মাইনাস 5 করলাম, এটা ডেরিভেটিভ করলাম, 2x হলো। এবার দেখো এই নিচের পার্টটা কেটে গেলে 5x ইজ ইকাল টু কী হয়? 2x, অপশান এ। অপশান এ। 5-এর প্রবলেমটা কি আছে? ইফ ডিওয়াই বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইজ ইকাল টু কে ট্যান ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস x² দেন দ্য ভ্যালু অফ কে। কে এর ভ্যালুটা কি? এই অপশানের মধ্যে আছে। এখানে কার ফর্মুলা লাগবে? এখানে দেখো ডিওয়াই বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা 1/1 প্লাস x²। এবার দেখো কী করলাম, এটার ফর্মুলা প্রথমে কী করলাম, এই পাওয়ারটা নিয়ে নিলাম, পাওয়ার থেকে 1 মাইনাস করে এটা লিখলাম, তারপরে এটার ফর্মুলা কী হলাম? 1/1 প্লাস x² ইজ ইকাল টু এটা, এই পার্ট কেটে গেলো, এটা কেটে গেলো, কে ইজ ইকাল টু 2, অপশান সি। 6 নম্বর প্রবলেমটা, দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স 5 টু দি পাওয়ার এফ এক্স ইজ এই কোনটা হবে? তাহলে 5 টু দি পাওয়ার এক্স কোন ফর্মুলাটা হবে? এখানে দেখো এ টু দি পাওয়ার এক্সের এই ফর্মুলাটাই হবে। ওকে, এবার তো কী করলাম, তা ডিওয়াই বাই ডিএক্সের এই ফর্মুলাটা করলাম কি, এ 5 টু দি পাওয়ার এফ এক্স লগ 5 ইন্টু এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স। কোন অপশান আছে? ডি। 7 নম্বর প্রবলেমটা দেখো, ইফ ডিওয়াই বাই ডিএক্স 2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 10 ইজ ইকাল টু 2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 ইন্টু এফ এক্স, দেন এফ এক্স ইজ ইকাল টু কোনটা হবে? তাহলে এটার ডেরিভেটিভ কী করলাম? 10 এলো, 10 থেকে 1 মাইনাস করে পাওয়ারটায় 9 এলো, এটার ডেরিভেটিভ কী হলো? 6x², এটা কনস্ট্যান্ট। তাহলে এটা এই পার্টটা যা আছে বসিয়ে দিলাম, এই পার্টটাকে এই পার্টটাকে কেটে দিলাম, তাহলে 10 ইন্টু 6x² ইজ ইকাল টু এফ এক্স। তাহলে এফ এক্স ইজ ইকাল টু 6x², অপশান এ। 80 নম্বর প্রবলেমটা দেখো, দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স ইজ, এই চারটে অপশান। তাহলে এক্স টু দি পাওয়ার এক্সটাকে আমি ধরে নিলাম ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এ, এটা সমান এটা লেখা হয়। এই ফর্মুলা থেকে আবার এটাকে লগের ফর্মুলা পাই ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। এবার কী করলাম, এটার জায়গায় আমি ই টু দি পাওয়ার এক্স লগ এক্স বসিয়ে দিলাম, ই টু দি পাওয়ার এক্স লগ এক্সের ডেরিভেটিভ করলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয় এটা। তারপরে কী করলাম, ডেরিভেটিভ করলাম, এই পার্টটা ডেরিভেটিভ করলাম, এবার এই পার্টটা ডেরিভেটিভ মানে ইন্টু ডেরিভেটিভ করে এটা পেলাম। এবার এটার ভ্যালু ধরেছিলাম এক্স টু দি পাওয়ার এক্স, এক্স বসিয়ে দিলাম, এটা ক্যালকুলেট করে এটা বসিয়ে দিলাম, অপশান কি? ডি। 9 নম্বর প্রবলেমটা, ইফ ওয়াই ইজ ইকাল টু লগ এক্স 10 দেন ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এই অপশানগুলো। আমরা জানি লগের ই বেসে এই ফর্মুলাগুলো হয়, তাই ই বেসে করে নিলাম লগ এক্স ই লগ ই 10। এবার এটার ফর্মুলা কী হয়? এটার ফর্মুলা 1/x, আর এটা তো কনস্ট্যান্ট টার্ম বসে গেল পাশে, তাহলে এটা অপশান এ। 10 নম্বর প্রবলেমটা কী আছে? দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স
10 টু দি পাওয়ার mx, এই অপশনটা 10 টু দি পাওয়ার mx মানে a টু দি পাওয়ার x এর ফর্মুলা। তাহলে a টু দি পাওয়ার x এর ফর্মুলা a টু দি পাওয়ার x log x, তাহলে a টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার mx, আর এইটার ডেরিভেটিভ করলাম m পেলাম, আর log 10, অপশন বি। 11 নম্বর প্রবলেমটা দেখো, ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার দেন দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স, এর মধ্যে কোনটা? আমি এইটার বোথ সাইডের ডেরিভেটিভ করে নিলাম, বোথ সাইডের ডেরিভেটিভ করলে এটা 2x প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু, এটা কনস্ট্যান্ট ছিল 0, তাহলে এই পার্টটা ক্যালকুলেশন করে পেলাম মাইনাস এক্স বাই ওয়াই, অপশন বি। 12 নম্বর প্রবলেমটাই, ইফ এক্স ইজ ইকাল টু এ কস থিটা ওয়াই ইজ ইকাল টু এ সাইন থিটা দেন দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স, এই অপশনগুলো। প্রথমে এইটাকে কী করলাম, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এটাকেও থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তারপরে ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স বাই ডি থিটা মানগুলো বসিয়ে দিলাম, এখানে ডি থিটা ডি থিটা কেটে গেলে ডিএক্স বাই ডি থিটা সমান হলো মাইনাস কট থিটা, অপশন সি। 13 নম্বর প্রবলেমটা দেখো, দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স কস লগ এক্স ইজ, এই অপশানগুলো। তাহলে কস লগ এক্সের ফর্মুলা কী ছিল? কস লগ এক্সের ফর্মুলা মাইনাস সাইন লগ এক্স, আর লগ এক্সের জন্য 1/x, অপশান সি। 14 নম্বর প্রবলেমটা কী আছে, দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স লগ সাইন এক্স, এই অপশানগুলো। লগের ফর্মুলা কী হয়? 1/x, তাহলে 1 সাইন এক্স ইন্টু সাইন এক্সের ফর্মুলা হয় কস এক্স, তাহলে কস এক্স বাই সাইন এক্স কট এক্স, কট এক্স, অপশান বি। 15 নম্বর প্রবলেমটা, দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স কট এক্স ডিগ্রি ইজ, কোনটা হবে এর মধ্যে? তাহলে এই ডিগ্রিটাকে প্রথমে কী করে লিখলাম, রেডিয়ানে করলাম, এক্স পাই বাই 180 ডিগ্রি, তাহলে এই এক্স এক্স ডিগ্রিটাকে এটা বসিয়ে দিলাম, তাহলে এর ডেরিভেটিভ কী হয়? কট এক্সের ডেরিভেটিভ কী হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে লিখলাম মাইনাস কোসেক স্কোয়ার এক্স পাই বাই 180 ডিগ্রি ইন্টু এটার ডেরিভেটিভ কী হয়? পাই বাই 180 ডিগ্রি, তাহলে এটা লিখলাম মাইনাস পাই বাই 180 ডিগ্রি কোসেক স্কোয়ার, এটার মান আবার বসিয়ে দিলাম এক্স ডিগ্রি, অপশান ডি। 16 প্রবলেমটা দেখো, ইফ ওয়াই ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার এক্স দেন দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, এবারে এটা কি এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা, তাহলে 10 টু দি পাওয়ার এক্স করলাম, তারপরে এটার জন্য কী হয়? লগ 10 হয়, আবার দেখো এইটাও কি এ টু দি পাওয়ার এক্স, আবার এটার জন্য এ টু দি পাওয়ার এক্স, এটা আবার কী হয়? লগ 10, তাহলে কী হলো? 10 টু দি পাওয়ার এক্স ইন্টু 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 10 তার হোল স্কোয়ার, অপশান ডি। 17 প্রবলেমটা দেখো, ইফ এফ এক্স ইজ ইকাল টু রুট এক্স স্কোয়ার প্লাস 1 দেন দ্য ভ্যালু অফ এফ ড্যাশ 1 ইজ ইকাল টু কত? তাহলে এটা ডেরিভেটিভ করে নিলাম, এটা ডেরিভেটিভ করলে এটা পাওয়ার ছিল রুট, রুট মানে হাফ, হাফ এলো, হাফ থেকে হাফ 1 মাইনাস করলে মাইনাস হাফ থাকে, এটা ডেরিভেটিভ করে 2x, এটাকে ক্যালকুলেশন করলে এটা পাবো। এবার এক্সের জায়গায় 1 বসাতে বলেছে, এক্সের জায়গায় 1 বসালাম, 1/√2, অপশান এ। 18 প্রবলেমটা দেখো, ইফ ওয়াই ইজ ইকাল টু 1/3x মাইনাস 1 দেন দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স এক্স ইজ ইকাল টু 0-তে, তাহলে এটার ক্যালকুলেশন করার আগে আমি এই পার্টটাকে উপরে মাইনাস করে তুলে নিলাম, তারপরে এটা ডেরিভেটিভ করলাম, এটা ডেরিভেটিভ করে যেটা পেলাম সেখানে এক্সের জায়গায় 0 বসিয়ে দিলাম, ভ্যালু হয়ে গেল -3, অপশান এ। প্রবলেম নাম্বার 19 দেখো, ইফ এফ এক্স ইজ ইকাল টু লগ 10x/2 দেন দ্য ভ্যালু অফ এফ এক্স ইজ ইকাল টু, কোনটা হবে? তাহলে এটা ডেরিভেটিভ করে নিলাম, লগের ডেরিভেটিভ করে হয় 1/x, তাহলে 1/10x/2 ইন্টু এটা ডেরিভেটিভ করে হয় 6² x/2 ইন্টু এইটার ডেরিভেটিভ 1/2, এবার এটা ক্যালকুলেশন করলাম, এটা মানে হয় কট x/2 ইন্টু এটা যেটা আছে সেটা, এটা বসিয়ে দিলাম, এটা মানে লিখে নিলাম cos x/2 বাই sin x/2, এটা মানে 1/cos² x/2, স্কোয়ারের সঙ্গে এটা কেটে দিলাম, একটা থেকে গেলো, তাহলে এটা থেকে 2 sin² x/2 ইন্টু cos x/2, এটার ফর্মুলা sin x, এটা মানে কি cosec স্কোয়ার x ডি। 20 নম্বর প্রবলেমটা দেখো, দ্য ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু লগ এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে এটা সমান ধরুন ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার ধরলাম, আর জেড ইকালস টু লগ ধরলাম, এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে 2x, এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে 1/x, এর বসিয়ে দিলাম ডিওয়াই বাই ডিএক্স আর ডিজেড বাই ডিএক্স, এই ভ্যালু দুটো বসিয়ে দিলাম, ডিএক্স কেটে গেল, ডিওয়াই বাই ডিজেড ইজ ইকাল টু 2x স্কোয়ার, এই জেডটা হচ্ছে কি, জেড মানে কী ধরছে? লগ, তো লগ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হয়ে গেল, অপশান নাম্বার এ। এই ধরনের ভিডিওর আপডেট পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো।